আমরা এখন আছি গাজীপুরের সবচাইতে ভাইরাল শ্রীপুরের সেই সূর্যমুখী ফুলের বাগানে। ওয়েট, গল্পটা প্রথম থেকে শুরু করি। অনেক দিন আগের কথা, কিন্তু এই সালেরই কথা। আমি আর আমার বন্ধু বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। কোথায় যাব বুঝতেছিলাম না, তারপর হঠাৎ করেই প্ল্যান করলাম সূর্যমুখী ফুলের বাগানেই যাই। তারপর শ্রীপুর গেলাম, শ্রীপুর থেকে রিক্সা নিয়ে এই ফাতেমানগর আসলাম। অ্যান্ড এখান থেকে ভিতরে ঢুকলেই সূর্যমুখী ফুলের বাগান। সুন্দর একটি রাস্তা তারা রেডি করে রেখেছিল। সো উই আর ইমপ্রেসড। অ্যান্ড টিকিট কাটলাম, এখানে ঢুকতে নাকি 30 টাকা টিকিট। ও মাই গড, যাই হোক কাটতে হলো, কাটলাম। তারপর ভেতরে একটু ফুচকা চটপটি, তারপরে ভাজা পোড়ার দোকান অ্যান্ড ফুলের দোকান দিয়ে ওরা মেলার একটু ভাইব দেওয়ার চেষ্টা করছে। সো ভালো লাগলো। অ্যান্ড আমাদের একটা স্যারের সাথে দেখা হয়েছিল কলেজের। স্যার আমাদেরকে ভাজা পোড়া খাওয়াইছে যাতে আমাদের গ্যাস্ট্রিক হয় অ্যান্ড পরীক্ষায় ফেল করি, স্যারের কাছে আবার প্রাইভেট পড়তে পারি। যাই হোক, স্কিপ দিস লাইন। অ্যান্ড এখানে অনেক সুন্দর ব্যবস্থা রাখছে ওরা, একটু আর্টিফিশিয়ালি দোলনা, তারপর ফুমটুম দিয়ে যেভাবে হোক সাজাইছে, এটা একটু সুন্দর লাগছে সাজানোটা। তারপর মেইন থিং যেটা, সূর্যমুখী ফুল খুবই চমৎকার, অসাধারণ। অ্যান্ড অন্য অন্য ফুলও আছে, আমার মতো গাদাদের জন্য গাঁদা ফুল রাখছিল তারা এখানে বরণ করার জন্য। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে। চলেন আপনাদেরকে একটু বিজ্ঞানীদের কথাবার্তা শোনাই। সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম হিলিয়ান্থাস অ্যানুস। এটি মূলত আমেরিকার উদ্ভিদ। ধারণা করা হয় 4 থেকে 5,000 বছর আগে বর্তমান ইউনাইটেড স্টেটস ও মেক্সিকো অঞ্চলের আদিবাসীরা সর্বপ্রথম সূর্যমুখী চাষ শুরু করেন। তারা এই ফুল সৌন্দর্যের জন্য নয়, বীজ খাওয়া, তেল তৈরি, ঔষধি কাজে, এমনকি রং তৈরির কাজেও ব্যবহার করত। কিন্তু এখানে আমরা এটা প্রদর্শন করে ব্যবসা করছি। যাই হোক, খুব ভালো। এটা তারপর আস্তে আস্তে বিশ্বে ছড়িয়ে পড়ে। তো আমিও যেন বিশ্বে ছড়িয়ে পড়তে পারি, সেজন্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন। আল্লাহ হাফেজ।